গৌরীপুর রেলওয়ে জংশন ময়মনসিংহ ভৈরববাজার রেলপথ নির্মাণ কার্যক্রম ১৯১২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলে। এই সময়ের মধ্যে ময়মনসিংহ গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ, শ্যামগঞ্জ, জারিয়া ঝাঞ্চাইল ইত্যাদি শাখা লাইন নির্মিত হয়। গৌরীপুর জংশন স্টেশন ওই নির্মাণ কাজের অংশ হিসেবে তৈরি হয়। ময়মনসিংহ গৌরীপুর ভৈরব রেল লাইনের আনুষ্ঠানিক খোলা ও স্টেশন চালু হওয়ার সাল হিসেবে সাধারণত ১৯১৮ উল্লেখ করা হয়। অঞ্চলটির রেল কার্যক্রম বিভিন্ন প্রাইভেট বা ব্রিটিশ যুগের রেল কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও আসাম বেঙ্গল বা ময়মনসিংহ ভৈরববাজার রেলওয়ে কোম্পানির সংশ্লিষ্ট অংশগ্রহণ ছিল। স্বাধীনতা পূর্ব বা পার্থক্যকালে এই লাইনগুলোর মালিকানা পুনরায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসে। ১৯৪৮-৪৯ সালের মধ্যে এসব শাখা সরকারি অধিগ্রহণ ঘটে। গৌরীপুর জংশন মিটার গেজ লাইনের অংশ এবং এটি ময়মনসিংহ থেকে ভৈরব বাজার পর্যন্ত রেলপথে অবস্থিত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। স্টেশন থেকে শাখা লাইনের মাধ্যমে শ্যামগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা ইত্যাদি অঞ্চলে সংযোগ আছে। এ কারণে এটি উত্তর মধ্য বাংলাদেশের অভ্যন্তরীণ যাতায়াত ও পণ্য বহনেও ভূমিকা রেখেছে। বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, পুরনো ট্র্যাক ও অবকাঠামোজনিত সমস্যার কারণে এই লাইনে নিরাপত্তা ও গতি সংক্রান্ত ইস্যু উঠে এসেছে। কিছু স্টেশন সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ থাকায় সার্ভিস সীমিত হয়েছে, কিন্তু স্টেশনটি এখনও কার্যকরী। স্থানীয় সংবাদ ও প্রতিবেদনে এই অবস্থা নিয়মিত আলোচিত হয়েছে। গৌরীপুর জংশন ও তার পরিবেশ সম্পর্কে বাংলায় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসে ও স্থানীয় কথ্য সাহিত্যেও উল্লেখ পাওয়া যায়, ফলে এটি স্থানীয় ঐতিহ্য ও স্মৃতির অংশ।